হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব পাওয়ার অফ কম্পাউন্ডিং এবং 843 রুল অফ কম্পাউন্ডিং সম্পর্কে। পাওয়ার অফ কম্পাউন্ডিং যে কি এক অদ্ভুত জিনিস এবং এর যে কত ক্ষমতা, আপনারা সেটি এই ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি পুরোটি দেখুন এবং আপনারা এই পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে জানুন। পাওয়ার অফ কম্পাউন্ডিং আর কিছুই নয়, একটি ইনভেস্টমেন্টের উপায়, যেখানে আপনি আপনার যে জমাকৃত অর্থ তার উপরে যে সুদ পাচ্ছেন, পরবর্তীকালে আপনার জমাকৃত অর্থ এবং সুদ দুটো মিলে যা হচ্ছে তার উপরেও আপনি সুদ পাবেন এবং এইভাবে বাড়তে 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 অ্যামাউন্টটি একটা সময় অনেক বড় অ্যামাউন্টে পরিণত হবে। ধরুন আপনি কোনো এক জায়গায় 10,000 টাকা ইনভেস্ট করেছেন, আমরা ধরে নিলাম তার রেট অফ রিটার্ন 12%, 12%। জেনারেলি 12% কোনো এফডি বা কোনো গভর্নমেন্টের স্কিমে রিটার্ন পাওয়া যায় না, কিন্তু আপনি যদি কোনো ভালো এসআইপিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে 12% বা তার বেশিও রিটার্ন পাওয়া যেতে পারে। আপনারা বলবেন যে এসআইপি সেটি কী জিনিস? এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটি মিউচুয়াল ফান্ড যে কোম্পানিগুলি আছে তারা জেনারেলি এই রিটার্ন প্রোভাইড করে। অনেক স্কিম আছে, আমরা এই নিয়ে পরে অন্য ভিডিওতে আলোচনা করব। তো মোটামুটি ধরুন যদি 12% রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে আপনার এক বছর পরে সেই 10,000 টাকা যে আপনি কোথাও জমা করেছেন তার পরিমাণ, যে তার পরিবর্তে আপনি যে ইন্টারেস্ট পাবেন সেটি হবে 1,200 টাকা, যেহেতু রেট অফ ইন্টারেস্ট আমরা 12% ধরেছি এবং আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটি 10,000 টাকা। কিন্তু এক বছর পরে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 10,000 টাকা, সেটি বেড়ে হয়ে যাবে 11,200 টাকা, যেহেতু আপনি 1,200 টাকা সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছেন। এবং আপনি যদি সেই বছরে আরও 10,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে যেটি আপনার এক বছর আগে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 10,000 টাকা, দ্বিতীয় বছরে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা হয়ে যাবে 10 + 10 20,000 টাকা এবং 10,000 টাকার উপরে আপনি যে ইন্টারেস্ট পেয়েছেন অর্থাৎ 1,200 টাকা, তার মানে 20 একে 21,200 টাকা। এবং এর ওপরে 12% হারে আবার আপনি ইন্টারেস্ট বা রিটার্ন আপনি পাবেন। তো এইভাবে প্রতি বছর আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে এবং তার সঙ্গে ইন্টারেস্ট যোগ হয়ে যে অ্যামাউন্ট দাঁড়াবে তার উপরে আপনার রিটার্নটা ক্যালকুলেশন করা হবে। তো এইভাবে বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় যে ওই যে অর্থ সেটি অনেক বড় পরিমাণ অর্থে পরিণত হয়ে গেছে এবং বোঝাই যায় না যে আমরা এই টাকাটা জমানোর ফলে একটা সময় আমার এত পরিমাণ অর্থ জমে গেছে। এবং যদি আপনি এইভাবেই জমাতে পারেন, তাহলে একটা সময় আপনার এই অর্থ একটা বড় অর্থে পরিণত হবে, একটা অ্যাসেটে পরিণত হবে এবং এমনি আপনি সেটাকে অন্য কোথাও রিইনভেস্ট করতে পারবেন বা আপনার কোনো কাজে আপনি সেটিকে ব্যবহার করতে পারবেন এবং আপনার আর্থিক অবস্থা যে তার অনেকটাই উন্নতি হবে। তো এই কম্পাউন্ডিংয়েরই একটি রুল হলো 843 রুল। এই 843 রুলে কী বলা হয়েছে? এই 843 রুলে বলা হয়েছে আপনি যদি কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্ট করেন, সেটি প্রথম যদি আমরা রেট অফ ইন্টারেস্ট যদি আমরা ধরে নিই 12%, তাহলে সেই টাকাটি ডবল হতে আপনার সময় লাগবে 8 বছর। অর্থাৎ আমরা ধরে নিলাম আমরা 10,000 টাকা কোনো বছরে ইনভেস্ট করছি, হ্যাঁ, এবং এইভাবে যদি আমরা ইনভেস্ট করতে থাকি তাহলে প্রতি বছরে, তাহলে সেই টাকাটা আপনার যে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা ডবল হতে সময় লাগবে 8 বছর। এবং এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আবার ডবল হতে সময় নেবে 4 বছর এবং আরও 3 বছর পরে আপনি 8 আর 4 12 বছরে আপনি যে টাকা জমিয়েছেন সেই টাকাটা আবার অ্যাড হয়ে যাবে। অর্থাৎ ধরে নিলাম আমরা যদি কোনো জায়গায় 10,000 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করি, তাহলে আফটার 8 ইয়ার্স
it will be around 16 lakh, and after 4 years, that is after 12 years total, it will become 32 lakh। অর্থাৎ এটা 8 বছরে হয়ে যাবে, প্রথম 8 বছর হয়ে যাবে 16 লাখ টাকা। যদি আপনি 10,000 টাকার কোথাও মান্থলি এসআইপি করেন এবং 12% রেট অফ রিটার্ন যদি আমরা ধরে নিই, তাহলে এটি প্রথম 8 বছরে হয়ে যাবে আপনার 16 লাখ টাকা, এবং তারপরের 4 বছর অর্থাৎ টোটাল 12 বছরের এটা হয়ে গিয়ে দাঁড়াবে 32 লাখ টাকা, এবং তারপরের 3 বছরে এই টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে 50 লাখ টাকা। তাহলে বুঝতে পারছেন, আপনি 10,000 টাকা করে ইনভেস্ট করছেন কোনো এক জায়গায়, যার রেট অফ রিটার্ন 12% আমরা ধরে নিই, আর সেই টাকাটি 15 বছর পর গিয়ে 50 লাখ টাকার একটা কর্পাসে পরিণত হচ্ছে। মানে ক্যান ইউ ইমাজিন, যে আপনি তখন হয়তো ভাববেন আমি এত টাকা জমিয়ে ফেলেছি। এবং আমরা যদি এর মধ্যে কতগুলো জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে আপনাদের, যেটি হচ্ছে ইনফ্লেশন। ধরে নিলাম আমরা 5% যদি 6% যদি ইনফ্লেশনও হয়, তাহলে এই রেট অফ ইন্টারেস্টটা আমরা ইনফ্লেশনকে অনায়াসেই বিট করতে পারছি। আর ট্যাক্স যদি আপনি ধরে নেন, সব কিছুর পরেও আপনি দেখবেন এই অর্থটা কিন্তু আমরা প্রকৃত অর্থে বেড়েছে। কিন্তু এই অর্থ যদি আপনি এফডি বা এরকম কোনো জায়গায় রেখে দেন, তাহলে সেখানে কিন্তু এই অর্থটা এতটা হারে বাড়তে নাও পারে, টাইমটা বেশি রাখতে পারে এবং ইনফ্লেশনকে বিট নাও করতে পারে। কেননা আমরা এফডিতে যে রিটার্ন পাই সেটা ইনফ্লেশনের কাছাকাছি বা ইনফ্লেশন থেকে একটু বেশি, যার ফলে আপনার যে অর্থ সেটি এফডিতে রাখলে সেটা একই থেকে যায়, কোনো কোনো সময় কমেও যায় যদি ইনফ্লেশন বাড়তে থাকে। তো আশা করি আপনারা সকলে এই 843 রুল অফ ইনভেস্টিং যেটা আছে সেটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাই আমি চাই আপনারা সকলে আপনাদের যে ইনভেস্টমেন্ট হ্যাবিট সেটাকে বাড়ান, এবং রেগুলারলি কোনো ইনভেস্টমেন্ট আমি করলাম তারপরে আর করলাম না, ছেড়ে দিলাম, এরকম করবেন না। রেগুলারলি কোনো এক জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করতে থাকুন, এবং সেখানে এমন জায়গায় করুন যেখান থেকে আপনি মোটামুটি ভালো রিটার্ন পাবেন। তাহলে পরে আপনি কিছুদিন পর সময় দিতে হবে। কোনো একটা গাছ আমরা যদি পুঁতি, সেই গাছটাকে বড় হওয়ার জন্য আমাদের সময় দিতে হয়। সো উই হ্যাভ টু গিভ টাইম। যদি আপনি সময় দিতে পারেন, তাহলে একটা সময় আপনার সেই জমানো অর্থ একটা বড় পারপাসে পরিণত হবে। সেই জন্যে ইনভেস্টমেন্ট হ্যাবিট আপনারা অবশ্যই তৈরি করুন। আপনার যা ইনকাম আছে সেখান থেকে, আমি বলছি না প্রত্যেককে 10,000 টাকা করেই আপনাকে রাখতে হবে, আপনার যা ইনকাম আছে তার মিনিমাম 20 থেকে 30% আপনি ইনভেস্টমেন্ট করুন। যদি বেশি না করতে পারেন, মিনিমাম 20% করুন, এবং ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করুন। এবং এরকম কোনো ইন্ডেক্স ফান্ড বা কোনো ভালো ফান্ডে আপনারা টাকাটা রাখুন। টাকাটা রাখার ফলে আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি হবে, এবং এটি একটি বড় কর্পাসে পরিণত হবে, যেটা আপনি আপনার যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় এই ইনভেস্টমেন্ট হ্যাবিট না থাকার ফলে অনেকে হয়তো অনেক টাকা স্যালারি পাচ্ছে, কিন্তু দেখা গেল স্যালারির একটা বড় পোর্শন তারা গাড়ি কিনে নিল, গাড়ির ইএমআইয়ের জন্য ব্যয় করে দিচ্ছে। কেউ হয়তো বাড়ি কিনে নিল, বাড়ির ইএমআইয়ের জন্য ব্যয় করে দিচ্ছে। এবং করতে করতে তাদের কাছে ইনভেস্টমেন্টের পরিমাণ অর্থ থাকেই না, যার ফলে একটা সময় পরে তারা দেখা যায় যে প্রয়োজনের যে টাকা সেটা তারা জোগাড় করতে পারছে না, এবং তাদের কাছে কোনো কর্পাসই সেরকমভাবে তৈরি হয়নি। সেই জন্যে আপনার ইনকাম অনুযায়ী আপনি অবশ্যই আপনার অর্থ জমান এবং একটা কর্পাস তৈরি করুন, এবং ইনভেস্টমেন্ট হ্যাবিটটা অবশ্যই আপনাদের মধ্যে রাখুন। এটি আপনাদের এগিয়ে যেতে বা বড় অর্থ প্রয়োজনে দরকারে আপনাকে এই ইনভেস্টমেন্টই আপনাকে দিতে পারে। সেই জন্য আশা করি বন্ধুরা, আপনারা সকলেই এই ভিডিওটি দেখলেন, এবং আপনাদের ইনভেস্টমেন্ট হ্যাবিট যারা এখনও করেননি তারা ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই রকম ধরনের ভিডিও আপনাদের জন্য আমরা আরও অনেক বেশি করে নিয়ে আসতে পারি। ধন্যবাদ, নমস্কার।